এরকম ধুমধামে, যেরকম ধুমধামে 31st নাইট আমি অস্ট্রেলিয়ায়ও দেখি নাই। আমি অস্ট্রেলিয়ায় 31st নাইট দেখছি, কিন্তু এরকম ধুমধামে দেখি নাই যেরকম বাংলাদেশে হয়। প্রত্যেক শহরে একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট এলাকায় হয়। কেননা 31st নাইট তো প্রত্যেক বছরে ছুটির দিনে আসে না, বরং 31st নাইটের পরের দিন ছুটিও হয় না, ওয়ার্কিং ডেও থাকে। কিন্তু আমাদের দেশে তো এরকম কোনো গ্রাম নাই, গঞ্জ নাই, এরকম কোনো জায়গা নাই যেখানে 31st নাইটের দিন 12টা 1 মিনিট থেকে নিয়ে আগের থেকে যুবকরা সারা দেশকে মাথায় তুলে না নেয়। যত বাজি আমাদের দেশে ফুটানো হয় 31st নাইটে, আর পুরা 64 জেলায় যত টাকা খরচ করা হয়, ওই টাকা যদি জমা করতো তাহলে বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যেত। জেলাকেও যদি না বানানো যেত, একটা থানাকে যেত। একটা থানাকেও যদি না বানানো যেত, একটা ইউনিয়নকে বানানো যেত। আমি তো অস্ট্রেলিয়া দেখলাম না, আমি তো নিউ ইয়র্কে 14 তারিখ দেখছি, নিউ ইয়র্কে, আমেরিকাতে। কিন্তু আমাদের দেশের যুবকদের মতো তো মাতাল হইতে দেখলাম না, আমাদের যুবতীদের মতো তো মাতাল হইতে দেখলাম না। কেননা 14 তারিখে বিশেষ কাপড় পরে, যেটা ফ্যাক্টরিতে তৈরি হয়, এক বিশেষ কালারের কাপড় পরে মেয়েরা, জিজ্ঞাসা করেন পড়ে না পড়ে না? যুবকরা তো শুধু ফুল দেয় না, সাথে সাথে হোটেলে বসায় খাওয়ায় না, খাওয়ায় না, বাড়ির জন্য পার্সেল দিয়ে দেয় না, দেয় না? জিজ্ঞেস করেন। যদি ওরা জানতো যে কলিজা বুনা করে দিলে বেচা যাবো, মরবো না, তাইলে যুবকরা কলিজা পর্যন্ত বাহির করে বুনা করে দিয়ে দিত। তারপরও যেন ওকে লেখা দেয় I.U। কিন্তু চেহারা দেখেন সবগুলার, সবার চেহারা বলে একাধিকবার ছেক খাইছে। হ্যাঁ, হাসার জন্য না, কিন্তু আমি ভিতরের ব্যথার থেকে বলতেছি যে আজকে যে মুসলমানের দুরবস্থা, দুনিয়া বাদ দেন, আপনি কাফের মুশরিক বাদ দেন, ওটা আপনার বিষয় না। আপনি দুনিয়া দেখেন, দুনিয়া, কাফের মুশরিক দেখার প্রয়োজন নাই আপনার। মুসলমান সমাজ দেখেন, কাফেরদের জন্য তো দুনিয়াই জান্নাত, ও তো দুনিয়াতে পাবেই পাবে। এটা তো আল্লাহরই ঘোষণা, তামাত্তাউ কালিলান, অল্প কয়েকদিন তোমাদেরকে দিব। মাঝে মাঝে ইঁদুর ধরতে হলে, ইঁদুর যদি ধরে তো মাঝে মাঝে রুটিতে ঘি লাগায়ও দেয়, ঠিক না? না, দেয় না? আপনাদের সিলেটে মনে হয় দেয় না, ঠিক না? হ্যাঁ, ঘিয়ের দাম কত? ঘি খায় কে? বড় লোক, ঠিক না? দাম কত? কেজি কত? ওটা 2 নম্বর হবে। দামিটা 1 নম্বরটা কত জিজ্ঞেস করেন? ওইটা রুটিতে লাগায়া দেয় কেন? ইঁদুর ধরতে, ঠিক না? ঘ্রাণ ছড়াবে, ইঁদুর ছুটে আসবে, আর ভিতরে মেশিনের ভিতরে ঢুকবে, ঢুকতে দেরি, ও আটকাইতে দেরি হবে না। সকালে বাচ্চারা ওকে নিয়ে অনেকক্ষণ বিনোদন করবে, ঠিক না? খেলবে, খেলাখুলা শেষ তো আশ্রয় আশ্রয় মারবে, ঠিক না? তো আজকে বিজাতি তো দুনিয়াতে ঘি পাবেই। ওদেরকে নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা হলো আমাদেরকে নিয়ে, যে মুসলমানের এই দুরবস্থা কেন? সংখ্যায় তো 250 কোটি, দেশ তো হলো 60টা,
দুনিয়ার 70% সম্পদ এদের কাছে, দুনিয়ার সবকিছু এরা ব্যবহার করে, সবচেয়ে বেশি দুনিয়ার বড় টাকা এদের কাছে। তারপরও মুসলমান আজকে দুনিয়ার দুরবস্থা কেন? একের পর এক দেশ মাটিতে মিশতেছে কেন? আফগানিস্তান মিটা গেল, ইরাক মিটা গেল, ফিলিস্তিন মিটতেছে, লিবিয়া মিটা গেল, লেবানন মিশতেছে, সিরিয়া মিশতেছে। একের পর এক মুসলিম দেশ মাটিতে মিশতেছে কেন? বিজাতিরা আমাদেরকে চতুর্দিক দিয়া অবরুদ্ধ করতেছে কেন? শুধু একজন ইসকনের সদস্য ধরা পড়ল 18 কোটি বাংলাদেশিকে চতুর্দিক দিয়ে অবরুদ্ধ করতে চাইতেছে, বুঝাইতে চাইতেছে যে একজনের দাম বেশি, 18 কোটির কোনো দামই নাই। আপনি এরকম বেদামি হইলেন কেন? ভালো মতে বুঝেন, কিন্তু দুটাই কারণ, কোনো অন্য কারণ নেই। ফাসাদ এই জন্যই, ফাসাদ এই জন্যই দুনিয়াতে ফাসাদ। ফাসাদ বিজাতির কারণে না, ফাসাদ তো আপনার আমার কারণে। বিজাতি তো দুনিয়াই পাবে, আপনার আমার কারণে ফাসাদ, বিজাতির কারণে ফাসাদ না। ভালো মতে বোঝেন। তিনবার আল্লাহ আপনাকে নির্বাচিত করলো। কয়বার? একবার মানুষ সৃষ্টির সেরা হিসাবে, একবার মুসলমান হিসাবে, একবার উম্মতে মুহাম্মদী হিসাবে। বলেন, আপনাকে যে মুসলমান হিসাবে আল্লাহ নির্বাচিত করলো, সবাই বুকে হাত দিয়া বলেন, ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু আছে? বলেন, ইসলামের ছাপ কতটুকু আছে? ছাপ বোঝেন তো? কতটুকু আছে? ইসলামের ছাপ কতটুকু আছে? উম্মত হওয়ার কারণে, তৃতীয় উম্মতে মুহাম্মদী হিসাবে যে আপনি নির্বাচিত হইলেন, কুদরতি হাতে বাছাই হইয়া। কুদরতি হাতে বাছাই বোঝেন? পছন্দের জিনিসটা যেরকম বাজার ঘুরতে 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 তারপরে যায় যখন কিনেন, আপনাকেও আল্লাহ বাছাই করতে 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 কুদরতি হাতে যখন আসছেন, তো উম্মতে মুহাম্মদী হিসাবে আপনাকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। বলেন, ওই রসুলের আদর্শের লাজ কতটুকু, ইজ্জত কতটুকু রাখছেন? কতটুকু রাখছেন? এই দুটা প্রশ্নের জবাব দেন আমাকে। মুসলমান ছাপ কতটুকু? উম্মতে মুহাম্মদী আপনি। এত বড় কপাল দিল আপনাকে উম্মতে মুহাম্মদী বানায়া, এত বড় কপাল। কসম খোদা, যেমন বিজ্ঞানের কাছে কোনো ফিতা নাই, আকাশটা মাইপা বলবে লম্বা কত, পাশ কত, ঠিক সৃষ্টির কাছে কোনো ফিতা নাই। যে আপনি উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনার কপালটা কত বড় হলো, এটা মাপার সৃষ্টির কাছে কোনো ফিতা নাই। হয়তো কেউ পছন্দ করবেন না, কিন্তু আমি কিতাব থেকে দিতেছি, কিতাবে আছে বিদায় দিতেছি, নাইলে দিতাম না। কিতাবে পাইছি বিদায় দিতেছি, নাইলে দানিয়েল আলাইহিস সালাম কেন 2500 বছর অপেক্ষা করবে? শুধু উম্মতে মুহাম্মদীর হাতে দাফন আর কাফন পাওয়ার জন্য। কত বছর? দানিয়েল ছিলেন, উনি নবী ছিলেন, 2500 বছর অপেক্ষা করছেন। উনি দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হতে চাইলে হতে পারবো না,
আপনার আলোচনা কপাল কত বড় যে দুনিয়ার কোনো কিতাব নাই যেই কিতাবের ভিতরে আপনার আলোচনা না ছিল। মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, সমস্ত কিতাবে আপনার আমার আলোচনা দিয়ে ভরাই ছিল। যেন এটাই ছিল যে সমস্ত নবীরা উম্মতকে আমাদের আলোচনাই সারাদিন শোনাইতেন। নাইলে আল্লাহ কেন বলবেন মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল? আপনার কপালটা কত বড় উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। বলেন আপনার আমার কাছে নবীর আদর্শ আছে কতটুকু? বলেন। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। আমার পরে যারা ওনারা হয়তো চলেও আসছে, বিদায় জ্ঞান গর্ব আলোচনা ওনাদের থেকে শুনলে ভালো হবে। আমি খামাখা অযথা সময় নষ্ট করে লাভ নাই। কিন্তু আমি এতটুকু বুঝাইতে চাইতেছি যে আজকে যে দুনিয়ার দুরবস্থা, জহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, জলে বলেন আর স্থলে বলেন। যদিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত ভিন্ন ছিল জল আর স্থল দিয়া, ওনার স্থল আর জল দিয়া ওনার অভিমত ভিন্ন ছিল। ওনার অভিমত ছিল যে মুসলমানের এইটাও নষ্ট হয়ে গেছে, এইটাও নষ্ট হয়ে গেছে। এই আয়াতে ওনার অভিমত ছিল এই দুটা, যে যেদিন তোমাদের এটাও নষ্ট হয়ে যাবে, এটা বার, এটা নষ্ট হয়ে যাবে, আর এটা নষ্ট হয়ে যাবে, এটা বাহার। এই দুটা যেদিন তোমাদের নষ্ট হয়ে যাবে, ওই দিন তোমাদের দুরবস্থা দেখার মতো হবে। আজকে আমাদের এই দুটা নষ্ট হয়ে গেছে। ওনার কথা যদি বলি মানি, আর যদি আমরা যেটা জানি জলে আর স্থলে যত দুরবস্থা মুসলমানদের দেখতেছি, ওটার কারণ এই দুটাই। আপনি মুসলমান ছাপ নাই, আপনি উম্মত কিন্তু আদর্শ নাই। যে উম্মত হওয়ার কারণে আপনার কপাল এত বড় হলো, আপনি এক রাত্র ইবাদত করলে ৮৩ বৎসরের ইবাদত লেখা হয়। আদম আলাইহিস সালাম বড় সুন্দর কথা বলছিল যে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়েও লক্ষ কোটি গুণ ভালোবাসা বেশি। অথচ উনি প্রথম মানব, প্রথম রসুল, প্রথম নবী। উনি বলতেছে আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে কোটি গুণ ভালোবাসা আল্লাহর বেশি। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে আউট করতে দেরি করে দেয়। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ওদের বাড়ির ছাদে যাবে। আমাদের দুনিয়ার ছাদ হইল প্রথম আকাশ, ওইখানে যাবে আর ওদেরকে ডাইকা ডাইকা জান্নাত মাফ করা জান্নাত দিয়ে দিবে। এই জন্য বুখারী শরীফে আছে প্রতিদিন রাতের ৩ ভাগের ১ ভাগ অতিবাহিত হলে আল্লাহর রহমত প্রথম আকাশে আসে আর ডাকতে থাকে হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, কে আসিস মাফ চাবি আমি মাফ করব। গ্যারান্টি নিয়ে আসেন, গ্যারান্টি চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আদম আলাইহিস সালাম বলে আমার চেয়ে ১০০ কোটি গুণ ভালোবাসা বেশি না তো কি? আমি একটা ভুল করলাম, জান্নাতটা আউট করে দিল, আর এরা সারাদিন গুনাহ করবে, ডাইকা ডাইকা জান্নাত দিয়ে দিবে। দ্বিতীয়টা দেখবেন, আমি একটা ভুল করতে দেরি, আমার থেকে আমার স্ত্রীকে দূরে সরাইতে দেরি করে নেয়, তাও ১ দিন না ২ দিন না, তাফসীর ঘাটলে দেখা যায় ১৫০, ২০০, ২৫০ বৎসর দূরত্ব ছিল।
তারপরে মিলন হয়েছে। উম্মতে মুহাম্মাদী সারাদিন গুনাহ করবে, বিশেষ শব্দ বলা ব্যতীত। বিশেষ শব্দ বোঝেন? বিশেষ শব্দ বলা ব্যতীত সারাদিন গুনাহ করার পরেও আমাদের ডাকায় ভাষা বুঝবেন না তো, যুবকদের ভাষাই বুঝাই। সারাদিন চ্যাট করার পরেও আমাদের ডাকায় ভাষায় বলে টাঙ্কি মারা। টাঙ্কি মারা বোঝেন? সারাদিন করার পরেও রাত্রে যায় স্ত্রীর সাথে এক লেপে ঘুমায় থাকবে না? ঘুমান না? বললাম আপনার কাবায় যায় ইস্তেলাম কি শিখছেন? ওরা একছে বড় ইস্তেলাম শিখছে। ইস্তেলাম এটা হুজুর গড়ে বুঝাইলাম। আপনি আর কি ইস্তেলাম শিখছেন? ওরা একছে বড় ইস্তেলাম শিখছে। এইখানে বৈশা নেটের ভিতরে টাচ করে চুমা দিতেছে। বলো যুবক, এটা যদি তোমার মা বাবা দেখতো, তারপরে ঘরে গেলে কি কি কপালে কি জুতা ছিল না? না ছিল না? হ্যাঁ, কিন্তু আল্লাহ জানতে দেয়। আচ্ছা, আমি যুবকদেরকে জিজ্ঞেস করি পায়ে হাত দিয়া, বলো তোমরা সারাদিন নাচ গান ছাড়া নেটে যা দেখো, আমি নাম বলবো না, যদি দুনিয়া জানতো, মা বাবা জানতো, বুকে হাত দিয়ে বলো তো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? হ্যাঁ, এটা লুকায় কে? এটি তো আদম আলাইহিস সালাম বলছেন যে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে কেমন ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে, কেমন প্রেম, কেমন প্রীতি, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত, কেমন ইশক। জানি না আবার সিলেটের উলামা মাইনা নেয় কিনা, কেমন পীড়িত। সারাদিন গুনাহ করে, কাউকে জানতে দেয় না, কাউকে জানতে দেয় না। বলেন, যেই রসুলের কারণে আপনার সাথেই ব্যবহার, ওনার আদর্শ আমাদের ভিতরে কতদিন? এটি তো কোরআন বলছে, তোমাদের কারণে তো সারা দুনিয়ায় ফাসাদ। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। নাচ বলতে সারা দুনিয়া একমত, এখানে মুসলমান, এখানে উম্মতে মুহাম্মদ, ঈমানদার, বেঈমান না। কাফেরের কারণে দুনিয়ার এই দুরবস্থা না, আমাদের কর্মের কারণে দুনিয়ার এই দুরবস্থা। আমি তো দুটা দেখাইলাম। মুসলমান বানাইলেন নিজে চয়েস করা, নিজে পছন্দ করা, নিজে নির্বাচিত করা, নিজে ভালোবাসা, কিন্তু ইসলামের ছাত্র। বলেন, আল্লাহ আপনার সাথে কথা বলতে চাইল, কালামুল্লাহ দিল, এই মজমা একজন বলুক আমাকে, কয়জন পাওয়া যাবে যে ডেলি সকাল বিকাল কোরআনের তেলাওয়াত করে? বলো, তেলাওয়াত করে না, এক যুবক বলুক যে আমি ডেলি একবার কোরআনটাকে নিয়া আল্লাহর কালাম মনে করে একটা চুমা দিই। বলুক, তাহলে ও সুখে থাকে কি করে? যুক্তি দিয়ে বোঝেন, আপনি সুখে থাকেন কি করে? আল্লাহ কথা বলার জন্য কোরআন দিল, কোরআন কালামুল্লাহ দিল। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ হইয়া এত গৌরব যদি অর্জন করতে পারে, আল্লাহ তো আপনার সাথে কথা বলার জন্য কালামুল্লাহ দিল। আপনি বলেন আমি পড়তে পারি না, মেনে নিলাম, চুমা তো দিতে পারেন, তাও তো দিই না। অথচ আল্লাহ তো আপনার ভাগ্য খোলার জন্য, যে আমি কথা বলার জন্য কালাম দিলাম,
পড়তে না পারুক, কালামের সোয়াব সারা আমার কাছে চলে আসবে, খতমের সোয়াব পাবে না, আর আমার বন্ধুর উম্মত হবে, আর আমার প্রিয় পাত্র হবে। কিয়ামতের দিন যদি অন্য উম্মতরা আঙ্গুল উঠায় যে কাদেরকে কালাম দিয়া দিলেন, দেখেন একটার আমলনামায় কোরআন খতমের সোয়াব নাই, আমাদেরকে দিয়া দেখতেন কেমন মূল্যায়ন করি, আমাদেরকে তো দিলেনই না। তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করলেন, একবার করলে 10 পারা, দুইবার করলে 20 পারা, তিনবার করলে 30 পারা। এখানে কে এরকম আছে যে ডেলি সূরা ইখলাসকে 3 বার এই নিয়তে পড়ে যে আমার আমলনামায় আজকে এক খতম কোরআনের সওয়াব লেখা হোক, 365 দিন 365 খতম কোরআন সওয়াব লেখা হোক। আল্লাহ তো ব্যবস্থা করলেন, কিন্তু এই মজমায় বলুক কয়জনে ডেলি পড়ে এই নিয়তে? তাহলে আপনাকে জুতার বাড়ি দিবে না তো দিবে কাকে? এই জন্যই তো আমার যোগ বিয়োগ মিলে না। সিলেটালাগো মিলতে পারে, এখানে না লন্ডন থাকে, তো আমেরিকার কানাডা থাকে, মিলতে পারে আপনাদের, আমার মিলে না। যে ফিলিস্তিনে বোম ফাটে কি করে? আমি তো 14 বছর আগে ফিলিস্তিনে 2 চোখে দেখছি, এই পায়ে আমি চৈষা বেড়াইছি 14 বছর আগে। আমার তো যোগ বিয়োগ মিলে না, ওইখানে বোম ফাটে কি করে? ইব্রাহিম খলিল তো ঘুমাইতেছেন ওইখানে, ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে, কসিবে আহমারে তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন এক পাশে, দুইজন তো দুই দিকে ঘুমাইতেছেন, মধ্যখানে 70 জন নবীর কবর চিহ্নিত। ওইখানে বোম ফাটে কি করে? আল্লাহ করে তো করে কি? মুসলমানের প্রথম কেবলা, সমস্ত নবীদের সম্মেলন হয়েছে 2টা, আল্লাহ 2টা সম্মেলন করছেন নবীদেরকে নিয়ে। একটা রুহের জগতে আরশের নিচে, ঈদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওটা একটা সম্মেলন। আর মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, বক্তৃতা দিছেন, তারপরে আরশের দিকে গেছেন। ওইখানে বোম ফাটে কি করে? আপনি যুক্তি দিয়ে বুঝান আমাকে। ফাটবে না তো ফাটবে না কেন? বললাম না, মুসলমান ইসলামের ছাপ নাই, উম্মত নবীর আদর্শ। ভাগ্য তো খুলছিলেন তো ভাগ্য দিছিলেন তো, কপাল এত বড় যেটা মাইপা শেষ করা যাবে না। আমি তো 1-2টা দেখাইলাম, বুঝছেন কিনা বোঝেন নাই জানি না, এরকম 1000টা দেখানো যাবে যে আপনি উম্মত হওয়ার কারণে। এই জন্যই কোরআন বলছে যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। বস্তু তোমাদের কাছে আছে, মানি দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 12টা দেশ যদি এক হয় তাহলে সারা দুনিয়া কিনতে পারে, সারা দুনিয়া। আমার এই থিওরি ভুল না, আমার এই থিওরি ভুল না। শুধু এই গোলাপগঞ্জের কাপড়, ব্যবহৃত আলমারিতে যা কাপড় রাখা আছে, এটা যদি এক জায়গায় করা হয়, কসম, ইংল্যান্ড, পুরা ইংল্যান্ডের সাদাদের বাড়িতে এত পরিমাণ, পুরা ইংল্যান্ডের সাদাদের বাড়িতে এত পরিমাণ ব্যবহৃত কাপড় আলমারিতে নাই নাই নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, যদি প্রমাণ চাবেন, যদি ব্যবহৃত কাপড় আলমারিতেই থাকতো, তাইলে ওদের রাস্তার প্রত্যেক রাস্তায় রাস্তায় পুরান কাপড় রাখা সরকারের পক্ষ থেকে বক্স কেন রাখা আছে?
আর গায়ে লেখা আছে ব্যবহৃত কাপড় এখানে রাখো। কেন রাখা থাকবে? বুঝা গেল ব্যবহৃত কাপড় বাড়িতে নাই, আলমারিতে যা আছে যা আছে ওটা ব্যবহৃত পরনের আছে, পড়তেছে। কিন্তু এই গোলাপগঞ্জে বাড়িতে ব্যবহৃত আলমারিতে কাপড় যতগুলো আছে নাই। 2, 4, 5 বছর 10 বছর চলবে এরকম কাপড় নাই। দুরবস্থা কেন? শুধু কারণ দুটেই, মুসলমান ছাপ নাই, উম্মত কিন্তু আদর্শ নাই। এই জন্যই দুনিয়াতে ফাসাদ। আল্লাহ পদ্ধতি বলছে লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু। এই জন্যই আমি তোমাদেরকে মাঝে মাঝে চটকনা দেই, এই জন্যই আমি অপারেশন করি। অপারেশন এখন সারা দুনিয়ার মুসলমানের উপরে অপারেশন হইতেছে। প্রমাণ দিতেছি, ফিলিস্তিনে নিয়া গত অক্টোবরে আর এই অক্টোবর 2টা জাতিসংঘের সেমিনার গেল, বাৎসরিক সেমিনার। এই 60 মুসলমান দেশের কর্ণধাররাও ছিল, কর্ণধার রাষ্ট্রপ্রধানরা ছিল, বড় বড় পদস্থরা ছিল। কিন্তু ছোট একটা দেশের বিরুদ্ধে মাত্র 60 লক্ষ ইহুদি, আমরা 250 কোটি হওয়া সত্ত্বেও, 70% সম্পদ থাকা সত্ত্বেও, দুনিয়ার সবচেয়ে বড় 4 দেশের টাকা হওয়া সত্ত্বেও, 250 কোটি সংখ্যা হওয়া সত্ত্বেও, 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব আমাদের শাসকরা পাশ করতে পারেন নাই। চ্যালেঞ্জ কেউ বলতে পারবে না, এটাও আপনার দুরবস্থা। আমাদের দেশের শাসকরা পারে শুধু আমাগরে খিচাইতে, যা করার আমাদের লগে করব, জুলুম আমাদের লগে, দুর্নীতি আমাদের সাথে, গুম সুম হত্যা সত্তা, ওয়াজ বন্ধ, মসজিদ বন্ধ, সব কিছু আমাদের সাথে করতে পারবে। ওইখানে যায় ওরা সবচেয়ে বড় বিলাই। নাইলে 60 দেশ মিলে কেন একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারলো না? নিন্দা প্রস্তাব পাশ করলে কি ও নিন্দিত হয়ে যেত না? পাশ করাইতে তো পারলো না, আজ পর্যন্ত তো পারে নাই। 2 বছর তো গেল, 2 সেমিনার তো চলে গেল। আরেকটা আসলে পারবে কিনা জানি না, পারবে না কোনোদিন, কসম খোদার পারবে না। পারবে কোথেকে? পারবে না। এই জন্যই আপনি নিকৃষ্ট, ফাসাদ এই জন্যই। এটা ভুল, বিজাতির কারণে ফাসাদ, ভুল আমার কারণে ফাসাদ। আমাকে মুসলমান বানাইলেন, আমার ভিতরে ছাপ নাই। আমাকে উম্মত বানাইলেন, আদর্শ নাই। যুবক চুল কাটে নেটে দেখা উদযাপন করে 14 তারিখ, আর বাহাদুরি করে আল্লাহর দেওয়া যৌবন দিয়া। যুবকের বাহাদুরির উৎস কি বলেন? আল্লাহর দেওয়া যৌবন। পুরুষের বাহাদুরির উৎস কি? আল্লাহর দেওয়া পুরুষত্ব। নাইলে তো প্রথম রাত্রি ভেঙে যেত। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, বাসর রাত্রে আপনি কট, মনে হয় কট বোঝেন নাই। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো, কে ওর জন্য মাথার গাম পায়ে জড়াইতো, প্রবাস জীবনকে কাটাইতো। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো, ওকে কে দিছে নারীত্ব? রূপসীকে রূপ কে দিছে? সবাই ওর দিকে চোখ তুলা তাকায়। টাকাওয়ালাকে টাকা কে দিছে? প্রত্যেক জিনিস কে দিছে? আল্লাহ দিছে। ওকে নির্বাচিত করবে ইসলামের জন্য, ওকে নির্বাচিত করবে বন্ধুর উম্মত হিসাবে। আর ও চুল কাটবে নেটে দেখা, উদযাপন করবে 14 তারিখ। এখন তো যুবকরা বুইরারা পর্যন্ত 14 তারিখ উদযাপন করে।
বুড়াদেরকে পর্যন্ত বুড়িরা কয় আজকে না ভালোবাসার ডে, একটা ফুল নিয়ে আইলা না, কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হুজুর গো বৌরা পর্যন্ত হুজুর করে কয় একটা ফুল আনতে পারবে না আজকে। ওরা বুঝাইতে চাইতেছে 365 দিনের ভিতরে 364 দিন জুতা মারবি একজন আরেকজন রে। 65 দিন যেদিন হইব ওই দিন একটা ফুল নিয়ে একটা মুস্কি হাসি দিবি আর বলবি ইউ আর মাই হানি, তুই আমার মধু। এটা এটা আর হাইছেন না, মায়ের এই জন্যই হইতেছে, নাইলে আমার যোগ বিয়োগে মিলে না। ইব্রাহিম আলাইহিস সালাম আর ওইখানে পড়বে বুম। আপনি ইব্রাহিম চিনেন না? মুসা আলাইহিস সালাম ওইখানে, আর বোম ফুটবে, ঘুমাইতেছেন ওইখানে। নবীরা কবরে জীবিত, নবীদের শরীর মাটির উপরে হারাম, আর ওইখানে ফুটবে বোম। ওই জমিন যেটা বরকত দিয়ে ভরা, কেন ফুটতেছে? কেন মাটির সাথে মিশতেছে? 1.5 লক্ষের উপরে মারা গেল এই পর্যন্ত। 1 বছর 2 মাস 11-12 দিন হতে চললো যুদ্ধ, এখন পর্যন্ত আবাবিলরে হুকুম দেন না। আমাদের পরে তো উন্মত নাই যে আল্লাহর কোরআনের কথা সত্য হবে। লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। আমি যদি আল্লাহকে বলি আমাদের পরে তো উন্মত নাই, এগুলা রাইখা কি করবেন? ব্যবহার করেন না। দেখেন না ফিলিস্তিনে ব্যবহারের জায়গা, দেখেন না লেবাননে ব্যবহারের জায়গা, দেখেন না ইরাকে ব্যবহারের জায়গা, দেখেন না আমাদের এখানে ব্যবহারের জায়গা। ব্যবহার করেন না কেন? আপনার বন্ধুর পরে নাকি কোনো নবী নাই, তাইলে রাইখা দিছেন কেন? ব্যবহার করেন। কিন্তু আল্লাহ তো আমাকে বলে ব্যবহার করি, তো করি কি করা? তুই কি একটু চোখ খুলা দেখিস না? বানাইলাম তো মুসলমান, ইসলামের ছাত্র নাই, বানাইলাম তো বন্ধুর উম্মত, দিলাম তো কপাল এত বড় যে দুনিয়ার কারো কাছে ফিতা নাই, মাইপা বলবে এত বড় কপাল, কত বড় কপাল, কিন্তু নবীর কোনো আদর্শ নাই। রাগ হয়ে যাবেন? গত শুক্রবার গেছে, ঠিক না? গেছে না? এখানে একজন আছে যে 1000 বার দুরূদ শরীফ পড়ছে। এক যুবক বলুক আমি 10 বার পড়ছি, এক যুবকও তো নাই, 1-2 হবে। এক মাদ্রাসার তোলাবা বলুক আমি 500 বার পড়ছি, 500 বার তো বড় নাই, তোলাবা। রসুলের তো আবেদন ছিল আমাদের কাছে, অনুরোধ ছিল আমাদের কাছে, দরখাস্ত ছিল আমাদের কাছে, হাত পাইতা গেছিলেন আমাদের কাছে, হাত পাচ্ছে। শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। বলেন হুজুরে হাদিস পড়ে, হাদিসে আছে না নাই? যার কারণে এত বড় কপাল পাইলেন, ওনার অনুরোধ ছিল, আবেদন ছিল, দরখাস্ত ছিল, হাত পাতা ছিল, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আপনি সুখে থাকবেন কি করে? বুঝান আমাকে। কোরআন দিছে, চুমা দেই না, নিজের ঘর নামায় দিছে মসজিদ। মসজিদ কার ঘর? হ্যাঁ, শুক্রবার ছাড়া কোন বেলা পড়ে বলেন? শুক্রবার ছাড়া কোন বেলা মসজিদ পড়ে বলেন? সিলেটের মানুষ আপনারা তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, বলেন কোন ওয়াক্তে মসজিদ পড়ে? হ্যাঁ, জুমা ছাড়া কোন বেলা ভরে, কোন ওয়াক্তে ভরে? এমনকি বাজারের মসজিদ ভরে কিনা? গর্ত দিয়া দিলেন। কেউ আছে এরকম নিজের ঘর দিয়া দিবে কাউকে? আল্লাহ তো নিজের ঘর দিয়া দিলেন। ইন্নাল মাসাজিদা লিল্লাহ,
আছে খালি, মসজিদ চিৎকার দিতেছে নামাজি কই। এই জন্যই তো কবি লেখছেন জমি পুছতি হয় নামাজি কাহা হয়। জমিন জিজ্ঞাসা করে ডেলি আল্লাহকে, আল্লাহ নামাজি কই গেল? আমার চোখের পানি বলতেছি আপনাদেরকে। আমি যেদিন স্পেনে এলজাবরা দেখতে গেছি, জাবালে তারেক বিন জিয়াদ, আমি নিচে শীতের উপরে দাঁড়ানো ছিলাম আর উপরে দেখতেছিলাম, চোখে আমার পানি ছিল। ওই পাহাড়ের চূড়ার মসজিদ এখন গির্জায় রূপান্তরিত। 800 বছর মসজিদ ছিল। আমার মনে হতেছিল মসজিদ আমাকে দেখাচ্ছিল, চিৎকার দিতেছিল যে মুসলমান এখনো কি দুনিয়াতে আছে? নাইলে আমার এখানে গির্জার ঘন্টি বাজে কি করে? আমার কাছে কিতাবই এলেন নাই। আপনাকে যেই বক্তাগণ নাম দেখলাম এর ভিতরে মুজাদ্দেদও আছে জমানাত, কিন্তু আমার কাছে কিতাবই এলেন নাই, যা আছে চোখে দেখা। আমি আগে দুনিয়া ঘুরছি, তারপরে বাংলাদেশে নামছি। ওই মসজিদ যেন আমাকে চিৎকার দিয়ে বলতেছিল, মুসলমান এখনো কি দুনিয়াতে আছে? তদ্রুপ জমিন ডেলি আল্লাহকে বলে, মুসল্লি কাহা হয়, নামাজি কোথায়, নামাজি কাহা হয়? আজকে দুরবস্থা হবে না তো হবে না কেন? ফাসাদ তো আপনার হাতের আমার হাতের কাম নাই। বেশি কিছু যদি নাও করতো এই উম্মত, আমি তো এই জন্যই বলি, 1 মাস যদি 100% ইবাদত করত, রমজান মাস 11 মাস যদি নাও করত, আর আল্লাহ যদি বলতো 11 মাস করিস না কেন, তো আমাদের কাছে হাদিসের আলোকে যুক্তি ছিল যে 70 মাস তো করলাম, 1 মাসেই তো 70 মাস, 1 ফরজ 70 গুণ, 1 মাসেই তো 70 গুণ ফরজ আদায় করছি। 1 বছর তো 12 মাসে, 12 মাস বাদ দিয়া দেন, তারপরে তো 58 মাসের পাওনা আমরা আপনার কাছে, আপনি পাবেন কোথেকে? যে উম্মতকে দাড়ি দিলেন জান্নাতে রাখা যাওয়ার জন্য, আপনি আমাকে বিবেক দিয়ে বুঝান, হাজি দাড়ি ছাড়া মদিনা যায় কি করে? ওর কি দিলে একটু রেখাপাত করে না যে রোজার সামনে দাঁড়াইলি তো নবীজি আমাকে দেখবে, সালাম দিলে জবাব দিবে, কিন্তু আমার দাড়ি নাই দেখা যদি আমার জবাব না দিল, চেহারা ফিরায় নিয়ে নিল, ওর কি একটু রেখাপাত করে না মুখ মনে? হজ করে এসা শেখ করে কি করে? ওর কি মনে পড়ে না যে এই চেহারাটা আল্লাহর রাসূল দেখছে? সাহাবী রাসূল তো আল্লাহর রাসূলের দুনিয়ার থেকে চলে যাওয়ার খবর পাইতে দেরি, হাত উঠাইতে দেরি করে নাই। বলছে আল্লাহ চোখ নিয়ে নেন। বলছে কেন? যেই চোখ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছে, ওনার পরে আর দুনিয়ার কিছু ওই চোখ দেখতে চায় না, সাথে সাথে অন্ধ হয়ে গেছেন। আপনি কেমন আসেন? আপনি কেমন অন্ধ? একটু ভাবেন আজকে দুরবস্থা কেন? আপনি সারা দুনিয়ায় ঘৃণিত কেন? যদি মুসলমান ঘৃণিত না হইতো তাহলে আমার যুবকের স্টাইলে চুল কাটতো কেন? আমার যুবকের পোশাক আশাক এরকম হইতো কেন? আমার মা বোনরা বেপরদায় চলতো কেন? আজকেও তো আমি ফ্লাইটে আসছি, সকাল 7:10 ফ্লাইটে আসছি, আমার সাথেও তো লন্ডনের প্রবাসী আসছে, তাইলে ওই নারী এই পোশাক পরতো কেন? ও তো মুসলমানের ঘরের মেয়ে, ওই এই পোশাক পরে কেন আসতো লন্ডন থেকে? আসছিল যেখানে ট্রানজিট ছিল ওইখানেই চেঞ্জ করতো। কমসে কম শাহজালাল রহমতুল্লাহ আলাইহ ইজ্জত রাইখা ও ওই পোশাক নিয়ে শাহজালালের পবিত্র ভূমিতে পা রাখতো। ও কেন লন্ডনের পোশাকে পবিত্র ভূমিতে পা রাখলো? বুঝা গেল ও বুঝা ফেলছে ইসলাম আমি পছন্দ করি না, কেন আমি নিজেকে লজ্জিত, আমি নির্যাতিত বা নিকৃষ্ট হয়ে আমি থাকতে চাই না, পরিচয় দিতে চাই না।
নাহলে ওই প্রসাদে আসবে কেন? রাগ হয়ে গেলে এদিকে 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 রাগ হয়ে গেলে একটু ভাবেন, ফিরি এখনো সময় আছে, ফিরবেন? হ্যাঁ ফিরবেন? চলেন আজকে তওবা করি, করবেন? কে কে করবেন? আল্লাহর কাছে তওবা করেন, ইসলামের আদর্শ মানেন, নবীর আদর্শ মানেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।